ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে অঙ্কের একটি প্র্যাকটিস সেট সলভ করবো। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, রাইট? আরেকটা জিনিস ফ্রেন্ডস, 28শে মে থেকে পুলিশ স্পেশাল বেস চালু হচ্ছে। তোমরা যারা পেইড কোর্সে যুক্ত আছো ভেরি গুড। আর যারা নতুন এখনো আমাদের পেইড কোর্সে যুক্ত নাই, তোমরা কিন্তু খুব সামান্য ফিস দিয়েই আমাদের এই কোর্সে যুক্ত হতে পারো। 28শে মে পর্যন্ত অফার চলছে। মাত্র 249 টাকা দিয়ে এডমিশন নিতে পারো। পরে মান্থলি ফি শুধুমাত্র ফ্রেন্ডস 99 টাকা, রাইট? 3 মাসের সিলেবাস কমপ্লিট করা হবে। তাহলে ফ্রেন্ডস, গোল্ডেন অপরচুনিটি মিস করো না। নিচে যে নাম্বার দেখতে পাচ্ছ বা এখানেও লেখা আছে 8250041263, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, হাই বা হ্যালো লিখে দাও, সমস্ত ডিটেলস পেয়ে যাবে, রাইট ফ্রেন্ডস? তো চলো আজকের ক্লাস শুরু করি। একজন বিক্রয় কর্মী মানে সেলসম্যান আর কি, মোট বিক্রয়ের উপর 9% কমিশন পান। যদি বিক্রয় 10,000 টাকার বেশি হয়, তবে তিনি 10,000 টাকার বেশি বিক্রয়ের উপর 3% বোনাস হিসেবে অতিরিক্ত কমিশন পান। মানে 10,000 টাকা পর্যন্ত কত পান? 9%। আর 10,000 টাকার অধিক বিক্রির উপর, বাকি কত বিক্রি আমরা জানি না। বাকি বিক্রির উপর 3% এক্সট্রা কমিশন পান। মানে 9% তো পানই, 3% এক্সট্রা পান। তার মানে কত পার্সেন্ট পান ফ্রেন্ডস? 12%, রাইট? তাহলে 10,000 টাকা পর্যন্ত 9%, 10,000 টাকার অধিক বিক্রির উপর 3% এক্সট্রা পান, রাইট? 10,000 পর্যন্ত 9%, 10,000 এর বেশি হলে 3% এক্সট্রা। এক্সট্রা মানে 9% তো এখানেও পায়, এখানেও পায়। কিন্তু এখানে 3% এক্সট্রা পায়। তার মানে কত হবে ফ্রেন্ডস? 12%। আচ্ছা, 10,000 টাকার 9% কত? এখানে করো 10,000। এর 9% পার্সেন্ট সরাইলে 2 শূন্য ক্যান্সেল। তাহলে 10,000 টাকার উপর 9% আর এখানে বাকি বিক্রির উপর 9% তো পাবেই, প্লাস 3% এক্সট্রা 12%। আচ্ছা, টোটাল কমিশন কত বলে দেখি? 1380। তাহলে 10,000 টাকার উপর পায় 900 টাকা আর বাকি টাকার উপর পাবে 480 টাকা। কেন স্যার? কিছুই তো বুঝলাম না। দুটো মিলে 1380। 10,000 এর 9% 900 আর বাকি টাকার উপর 480, দুটো মিলে। তাহলে এটা বাকি টাকার উপর কত কমিশন যদি পার্সেন্ট দিয়ে বলো? 12%। আর রিয়েল ভ্যালু দিয়ে বলে 480। 12% এর ভ্যালু যদি 480 হয়, কত গুণ ফ্রেন্ডস? 40 গুণ। তাহলে টোটালটা হচ্ছে 100% ফ্রেন্ড। 100% এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 40। তাহলে 40 দিয়ে গুণ করলে 4। তাহলে 100% বলতে মানে বাকি টাকাটা হচ্ছে, বাকি বিক্রির পরিমাণ 4,000। ক্লিয়ার? রাইট? একটা জিনিস খেয়াল করো, টোটাল বিক্রির উপর 9%, এখানেও 9%, এখানেও 9%। কিন্তু এখানে 3% এক্সট্রা বোনাস দেওয়া হয়, সেটা এখানে দেওয়া হয় না। তাহলে 9% তো 2 জায়গাতেই দেওয়া হয়। টোটালটার উপরেই 9%। আর এখানে 3% এক্সট্রা 12%। তাহলে বাকি বিক্রির উপর 12% কমিশন, রিয়েল ভ্যালু দিয়ে বললে 480, 12% মানে 400 হলে টোটাল 100% 4। তার মানে বাকি বিক্রির পরিমাণ 4,000। রাইট? টোটাল 14,000 টাকা সেল করে। প্রথমে 10,000, পরে 4,000। রাইট? এবার বলছে বোনাসের পরিমাণ কত? বোনাস কত পাই? বাকি টাকার উপর 3% বোনাস পাই। তাহলে পার্সেন্ট সরাইলে 2 শূন্য ক্যান্সেল, 3 40 120। তাহলে বাকি বিক্রির পরিমাণটা বাড়ায় না? বাকি বিক্রির পরিমাণ 4,000, তার উপর 3% মানে 120 টাকা বোনাস পান। রাইট ফ্রেন্ডস? ১, ২, ৩, ৪, ১, ২, ৩, ৪ এরকম ২,০০৯ টি পদের সমষ্টি কত? রাইট? আচ্ছা দেখো, এই ৪ টা পদ যোগ করে কত হয়? ৪, ৩, ৭, ২, ৯, ১০। এই ৪ টা পদের যোগফল ১০। এই সরি, ৪ টা পদের যোগফল ১০। ৪ টা পদের যোগফল ১০। তাহলে ৪ টা পদের সমষ্টি কত ফ্রেন্ডস? ৪ টা ১০, পরের ৪ টা ১০, পরের ৪ টা ১০, ইভেন ২,০০৯ টা বলছে তো। এটারে দেখো ৪ দিয়ে ভাগ যায় না। ৪ দিয়ে কাকে ভাগ করে? ৪ ৫০ ২০০, আগে ২,০০৮ টা ভাগ করো। ২,০০৯ বলছে, ২,০০৮ নিলাম কেন? এটারে ৪ দিয়ে ভাগ যায় না। দেখো এটা কত গুণ? ৫০২ গুণ না ফ্রেন্ডস? তাহলে এটাও ৫০০। তার মানে কত? ৫,০০০। রাইট? ৪ টা পদের সমষ্টি ১০ হলে তাহলে ২,০০৮ টা পদের সমষ্টি ৫,০২০। ২,০০৯ টা একবারে নিও না, ফার্স্টে ২,০০৮ টা নাও। ৪ দিয়ে যেন ভাগ যায়। ২,০০৮ টা পদের সমষ্টি ৫,০০০। ২,০০৯ তম পদটা কি হবে বলো দেখি?
দেখো 4টা 10 4টা 10 4টা 10 2008টা পদ যোগ করলে 5020। এটা 502 গুণ, এটা 502। 2008টা পদের পরে 2009 তম পদটা কি হবে বলো দেখি? কন্ডিশনে 4টা পদের পরে 4, হ্যাঁ 4টা পদের পরের পদটা দেখো 5 নম্বর পদ 1 দিয়ে শুরু হয়। 8টা পদের পরে 9 নম্বর পদটা দেখো কত দিয়ে শুরু হয়? 1 দিয়ে। তাহলে 2008টা পদের পর 2009 তম পদ কত দিয়ে শুরু হবে? 1 দিয়ে। তাহলে 2009 তম পদে কত থাকবে? 1। দুইটা যোগ করো ফ্রেন্ডস 5021। তার মাথার উপর দিয়ে যাচ্ছে, একটু মাথা খাটাও ফ্রেন্ডস। 4টার যোগফল 10 হলে ফার্স্টে 2008টা পদের সমষ্টি বার করো। 2008 কেন স্যার? এমন একটা সংখ্যা নাও যেটা 4 দিয়ে ভাগ যায়। 2008টা পদের সমষ্টি 5020। তাহলে এনে তো 2009টা বলছে, 2008টা পদের পর আর কয়টা পদ বাকি রাখলো? একটা। এনে 2009টা বলছে, আমরা 2008টা নিলাম, আর কয়টা বাকি? একটা। সেই বাকি পদটা কত বলো দেখি? 1। কেন? 2008টা পদের সমষ্টি 5020, বাকি যে একটা পদ থাকলো সেটা 1 দিয়ে শুরু হবে। দেখো 4টা পদ নিলে পরের পদটা দেখো, হ্যাঁ দেখো 4 এর পরে 5 নম্বর পদ, যেগুলো 4 দিয়ে ভাগ যায় দেখো 5 নম্বর পদ 1 দিয়ে শুরু, 9 নম্বর পদ 1 দিয়ে শুরু, 13 নম্বর পদ 1 দিয়ে শুরু। 4 দিয়ে যেগুলোর ভাগ যায়, যেমন 4 5 20, 21 তম পদ 1 দিয়ে শুরু। 4 6 24, 24 এর পরে 25 তম পদ 1 দিয়ে শুরু। তাহলে 2008 এর পর 2009 তম পদটা 1 হবে। তাহলে 2008টা পদের যোগফল 5020, আর একটা পদ যে বাকি থাকলো, বাকি পদটা হচ্ছে 1। তাহলে 5020 আর 1 যোগ করো ফ্রেন্ডস। এত কিমি বেগে গেলে এক ব্যক্তি তার অফিসে 1 মিনিট আগে পৌঁছায়, এটা ফ্রেন্ডস। আর এত বেগে গেলে সে তার অফিসে 3 হবে। 3 মিনিট দেরিতে পৌঁছায়। ওকে? চলো ডাটা তো চেক করে নিই, হ্যাঁ? এবার দূরত্ব বার করতে বলছে ফ্রেন্ডস, খেয়াল করো, হ্যাঁ? 1 মিনিট আগে গয় আর 72 কিমি গেলে 3 মিনিট দেরিতে পৌঁছায়। রাইট ফ্রেন্ডস। তো এই টাইপটা তোমরা ফ্রেন্ডস জানো, ২ টা বেগ দেওয়া আছে ফ্রেন্ডস। এই টাইপটা দেখো। ২ টো বেগ দেওয়া আছে। ওকে, আর ২ টো বেগে কত দেরি বা আগে হয় এটাও দেওয়া আছে। ২ টা বেগ দেওয়া আছে। আর দুটোতেই, দুটো বেগে গেলে কত দেরি হয় বা কত আগে পৌঁছায় দেওয়া আছে। যেমন ৮৪ তে গেলে ১ মিনিট আগে যায়, আর ৭২ এ গেলে ৩ মিনিট দেরি হয়। তাহলে ২ টা বেগ দেওয়া হয় এবং সেই বেগে গেলে কতটুক লেট হয় বা কতটুকু আগে পৌঁছায় দেওয়া আছে ফ্রেন্ডস। তখন দূরত্ব বার করার আমরা এই সূত্রটা দিব। মনে আছে ফ্রেন্ডস? বেগের গুণফল শর্টকাটে করে দিই, হ্যাঁ? ওই বেগের অনুপাতে উল্টাইলে সময় এভাবেও করা যায়। আমরা এই শর্টকাট দিয়ে করে দিই ফ্রেন্ডস। বেগের গুণফল বাই ফ্রেন্ডস বেগের ডিফারেন্স। দুটো বেগ আর দুটো বেগে কত লেট বা আগে হয় দেওয়া আছে। তো ফ্রেন্ডস সময় তাহলে বেগের গুণফল কত ফ্রেন্ডস? দুটো বেগের গুণফল কত? একটা ৮৪ গুণন ৭২। আর বেগের ডিফারেন্স কত? এটার থেকে এটা বিয়োগ করো ফ্রেন্ডস ১২। আর সময়ের ডিফারেন্স কত ফ্রেন্ডস? একটা দেরি হয়, একটা আগে পৌঁছায়। ২ টা আলাদা হইলে যোগ হয়। এখানে ৩ আর এখানে এটা ১ আর এখানে ৩। ২ টা আলাদা না, একটা দেরিতে ১ মিনিট আগে আর একটা দেরিতে। ২ টা আলাদা না, যোগ হবে। ৩ আর ১ এ ৪। এটা ঘন্টায় আনার জন্য ৬০ দিয়ে ভাগ। রাইট? ১২ দিয়ে ভাগ করো, ৬ বারং ৭২। রাইট? ৬ দিয়ে ৬০ রে ভাগ করো ১০। রাইট? আর কাটাকাটি যখন যাবেই না ফ্রেন্ডস, আর কাটাকাটি যেহেতু যাবেই না, তাহলে আর কাটাকাটি করিই না। ১০ থাক, উপরে ৪ ৪ এ ১৬, ৪ ৮ ৩২, আর একে ৩৩। ১০ দিয়ে ভাগ করো, ১ ঘরে গিয়ে দশমিক। ৩৩.৬ কিমি। ওকে, এটার মিনিটকে ঘন্টায় আনাতে গেলে ৬০ দিয়ে ভাগ। ২ টা আলাদা না, একটা আগে একটা দেরি, তাহলে যোগ হয় ৩ আর মিনিটকে ঘন্টা বানাতে গেলে ৬০ দিয়ে ভাগ। রাইট? ৩৩.৬ এটা তো বুঝার জন্য লিখলাম, নিশ্চয়ই লিখবে না। তাহলে অঙ্ক কিন্তু ফ্রেন্ডস এই ২ লাইনের। বেগের গুণফল বাই বেগের ডিফারেন্স ইনটু সময় ডিফারেন্স। মিনিটকে ঘন্টা বানাতে গেলে ৬০ দিয়ে ভাগ। কখন দিব এটা? যখন দুটো বেগ থাকবে আর প্রত্যেকটা বেগে কতটুক দেরি হয় বা কতটুক আগে পৌঁছায় সেটা দেওয়া আছে। এটার আরেকটা কনসেপ্টে করা যায়, বেগরে উল্টাইলে সময়ের ডিফারেন্স এভাবেও করা যায়। তো আমি বলব এটাই তাড়াতাড়ি হয়ে যাবে। একটি ৪ অঙ্কের সংখ্যা কি বলছে? এত, এত দ্বারা বিভাজ্য। এই ১১ দ্বারা বিভাজ্য রুল কি ফ্রেন্ডস? বিজোড় স্থানীয় অঙ্কগুলার সমষ্টি
বিজোড় স্থানীয় বলতে 1 আর y নিলাম, আর x আর 7 নিলাম। এক ঘর বাদ দিয়ে যোগ করো। 1 আর y নিলাম, x আর। এই ২ টা সমান হবে ফ্রেন্ডস, বা ২ টার ডিফারেন্স ১১ দ্বারা বিভাজ্য হবে। ২ টার ডিফারেন্স মানে 0 হবে। 0 মানে ২ টার সমান হবে। রাইট? ২ টার ডিফারেন্স কি হবে? মন দিয়ে শোনো। ২ টার সমান হবে বা ২ টার ডিফারেন্স ১১ দ্বারা বিভাজ্য হবে। ২ টা সমান ধরেই করি। তাহলে y টা যদি ওই পারে দিয়ে দাও 1 - 7 আর ওদিকে x - y। তাহলে ঘুরায় যদি লেখো x - y কত হবে? ১ এর থেকে ৭ গেলে -৬। এটাই আছে অপশন। এটা যদি না থাকতো তাহলে চেক করতাম। এই ২ টার ডিফারেন্স ফ্রেন্ডস কি হবে? ১১ দ্বারা বিভাজ্য হবে। কিছু একটা হইতো আমরা চেক করতাম। হয় সমান হবে নয় ২ টার ডিফারেন্স কি হবে? ১১ দ্বারা বিভাজ্য হবে। একজন ব্যক্তি কিছু মূল্যে ১৪ টি জিনিস ক্রয় করেছেন। তিনি ২৬ টি আইটেমের ৪০ টা জিনিস না ক্রয় করেছে, এবার বিক্রি করবে। প্রথমে কিছু বিক্রি করে, পরে কিছু বিক্রি করে। প্রথমে বিক্রি করে কতটুক দেখো, এই জায়গাটা ভালো করে দেখো, সব ভুলে যাবেন। তিনি ২৬ টি আইটেমের সমান মূল্যে বিক্রি করে ৩০% লাভে কিছু জিনিস বিক্রি। সমস্ত কিছু ভুলে গিয়ে এই জায়গাটায় ফোকাস করো ফ্রেন্ডস। তিনি ২৬ টি দামের আইটেমের সমান মূল্যে বিক্রি করে ৩০% লাভে কিছু জিনিস বিক্রি করেছিলেন। এই জায়গাটায় ফোকাস করো আর বাকি সমস্ত পৃথিবী তুমি ভুলে যাও। ২৬ টা দ্রব্যের, আইটেম মানে দ্রব্যের সমান মূল্যে, মানে এখানে মূল্য বলতে ক্রয় মূল্যে বিক্রি করে পার্সেন্ট লাভ হয়। ২৬ টা দ্রব্য বিক্রি করে না, কিন্তু ২৬ টা দ্রব্যের ক্রয় মূল্যে কিছু জিনিস বিক্রি করছে। কয়টা বিক্রি করছে ফ্রেন্ডস জানি না, এই লাইনটাই ফোকাস করো। ২৬ টা দ্রব্যের ক্রয় মূল্যে ২৬ টা দ্রব্যের ক্রয় মূল্যে কিছু জিনিস বিক্রি করছে, তার ফলে ৩০% লাভ। ৩০% লাভ মানে কি ফ্রেন্ডস? ক্রয় মূল্য যদি ১০০ হয় ফ্রেন্ডস, তাহলে বিক্রয় মূল্য কত হবে? ১০০। রেশিও করে ১০:১৩। এটা দাম রে উল্টাইলে ফ্রেন্ডস তাহলে কি পাওয়া যায় বলো দেখি? সংখ্যা পাওয়া, তাই কি না? দাম রে উল্টাইলে কি পাওয়া যাবে ফ্রেন্ডস? সংখ্যা পাওয়া যাবে। মন দিয়ে শুনুন। তাহলে দামের অনুপাত যদি ১০:১৩ হয়, তাহলে দ্রব্যের অনুপাত হচ্ছে ১৩:১৩। মন দিয়ে শোনো, হ্যাঁ? মানে এইটা হচ্ছে ক্রয় মূল্য আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। খেয়াল করো, মন দিয়ে শোনো, হ্যাঁ? এটার দাম ক্রয় মূল্য যদি ১০০ হয় তাহলে বিক্রয় মূল্য হবে ১৩০। একটু বুঝার চেষ্টা করো। ১০:১৩ তাহলে উল্টাইলাম ১৩:১০। মানে ১৩ টা দ্রব্যের ক্রয় মূল্য আর ১০ টা দ্রব্যের বিক্রয় মূল্য ফ্রেন্ডস সমান হবে। ১৩ ভাগ। ১৩ র ভ্যালু প্রশ্নে কত বলছে? ২৬। ২ গুণ। তাহলে ১০ এর ভ্যালু কত হবে? এটাও ২ গুণ। হ্যাঁ কি না? তাহলে দাম রে উল্টাইলে ক্রয় মূল্য ১০০ হলে বিক্রয় মূল্য ১৩০, তাহলে সংখ্যা পাওয়া যায়। মানে ১৩ ভাগ দ্রব্যের ক্রয় মূল্য ১০ ভাগ দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। ১৩ ভাগ ১৩ ভাগ দ্রব্যের ক্রয় মূল্য আর ১০ ভাগ দ্রব্যের বিক্রয় মূল্য। ১৩ ভাগ ১৩ ভাগ ১৩ এর ভ্যালু ২৬, তাহলে ১০ এর ভ্যালু ২০। তার মানে ২৬ টা দ্রব্যের ক্রয় মূল্য ২০ টা দ্রব্যের বিক্রয় মূল্যের সমান যদি ৩০% লাভ। দাম রে উল্টাইলে সংখ্যা পাওয়া যায়। এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। ১৩ ভাগ দ্রব্যের ক্রয় মূল্য ১০ ভাগ দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। ১৩ মানে ২৬ হলে ১০ মানে, তাহলে দেখো প্রথমে টোটাল ৪০ টা না, ৪০ টার মধ্যে প্রথমে কতটুকু বিক্রি করবে? এটার অংশ নিয়ে আসো ২০/৪০। ২০ কাটো, একদম অনেক। তাহলে প্রথমে বিক্রি করবে ১/২ অংশ, পরে বিক্রি করবে অর্ধেক। ১/২ মানে অর্ধেক, প্রথমে অর্ধেক, পরে অর্ধেক। ২৬ টা বিক্রি করবে না কিন্তু। ২৬ টা দ্রব্যের ক্রয় মূল্যে কিছু দ্রব্য বিক্রি করছে। ২৬ টা দ্রব্যের ক্রয় মূল্যে কয়টা দ্রব্য বিক্রি করছে? ২০। তাহলে কয়টা বিক্রি করলো? ২০, আর নিচে টোটাল। টোটাল কত? ৪০। তাহলে প্রথমে বিক্রি করছে ১/২ অংশ, পরে বিক্রি করছে ১/২ অংশ। তাহলে এরকম অংশ থাকলে লাভ বার করার একটা শর্টকাট সূত্র আছে, তোমরা জানো? প্রথমে ১/২ অংশ বিক্রি করে কত পার্সেন্ট লাভ হয়? ৩০%। লাভ তার মানে প্লাস। পরে ১/২ অংশ বিক্রি করে বাকি দ্রব্য বিক্রি করে ১৮% লাভে। লাভ হয় তাহলে। প্রথমে ১/২ অংশ, লাভ কত? ৩০। পরেও ১/২ অংশ, লাভ কত? ১৮। অংশের সঙ্গে পার্সেন্ট। ২ দিয়ে ৩০ কে কাটো ১৫, ২ দিয়ে ১৮ কে কাটো ৯। তাহলে ১৫ আর ৯ যোগ করো ফ্রেন্ডস ২৪। তাহলে কত পার্সেন্ট প্রফিট হবে ফ্রেন্ডস? 24%। তাই কি না? অংশের সঙ্গে
1/2 অংশে 30% লাভ, বাকি থাকবে 1/2 অংশ, এটা তো 18% লাভ। তাহলে টোটাল লাভ কত ফ্রেন্ডস? 24%। দেখো খুব নলচোবাচ্চার একটা বিশাল বড় অঙ্ক ফ্রেন্ডস। দেখো আমরা সহজে ডিল করার চেষ্টা করি। একটি পাইপ পূর্ণ গতিতে কাজ করে, দেখতে পাচ্ছ না? একটু ভিডিওর কোয়ালিটি বাড়ায় নিন। 1 ঘন্টার মধ্যে একটি খালি কুণ্ড পূর্ণ করতে পারে, মানে একটা পাত্র পূর্ণ করতে পারে চৌবাচ্চা, রাইট? প্রথম ঘন্টায় এটি তার ক্ষমতার এক দাদা দ্বাদশ দ্বাদশাংশ, তাই না? দ্বাদশাংশ মানে দ্বাদশ অংশ। এক দ্বাদশ অংশ মানে 1/12 অংশ। দ্বিতীয় ঘন্টায় 1 নবমাংশ, পরেরটায় 1 ষষ্ঠাংশ, পরেরটা হচ্ছে 1 চতুর্থাংশ, পঞ্চম ঘন্টায় 1 তৃতীয়াংশ সম্পন্ন করে। এতটুক দেখো তো। আর দ্বিতীয় পাইপও অনুরূপভাবে কার্যকারিতা প্রদর্শন করে প্রথমটার মতো, কিন্তু এটা 2 ঘন্টায় খালি পাত্রটা পূর্ণ করে। প্রথমটা 1 ঘন্টায় পূর্ণ করতে পারে, পরেরটা 2 ঘন্টায়। রাইট? আরেকটি নির্গমন পাইপ রয়েছে যা ধ্রুবক হারে মানে সেম হারে। এটা কম বেশি না, সবসময় সেম। ধ্রুবক হারে মানে একই হারে ট্যাঙ্ক থেকে জল বার করে ৩ টি পাইপ একসাথে কাজ করলে খালি ট্যাঙ্কটি ৫ ঘন্টায় ভরাট করা যেতে পারে। এই সময় অন্য কোনো পাইপ কাজ না করলে নির্গমন পাইপ দ্বারা ভরাট কুণ্ডলীটি খালি করতে কত ঘন্টা সময় লাগে? দেখলে? এখানে অনেক হিবিজিবি হয়ে গেল ফ্রেন্ডস। ১ ঘন্টায় পূর্ণ করে। কতটুকু পূর্ণ করে? টোটাল। টোটালটা ১ অংশ ধরি। ১ ঘন্টায় ১ অংশ পূর্ণ করতে পারে। কিন্তু প্রথম ঘন্টায় বলছে ১ দ্বাদশ অংশ। ১ দ্বাদশাংশ মানে 1/12। প্রথম ১ ঘন্টায় ১ অংশ পূর্ণ করতে পারে, কিন্তু ১ ঘন্টায় প্রথম ঘন্টায় সে কিন্তু ১/দ্বাদশ অংশ। ১ দ্বাদশ অংশ মানে 1/12 অংশ পূর্ণ করে। পরের ঘন্টায় ১ নবমাংশ মানে 1/9 অংশ। পরের ঘন্টায় ১ ষষ্ঠাংশ মানে 1/6 অংশ। পরের ঘন্টায় ১ চতুর্থাংশ মানে 1/4। পরের ঘন্টায় 1/3। ৫ ঘন্টাই হইল না? হ্যাঁ। ১ ঘন্টায় পূর্ণ করে দিতে পারে। কিন্তু সে কি করে বলো দেখি? প্রথম ঘন্টায় 1/12 অংশ করে, পরের ঘন্টায় 1/9 অংশ, পরের ঘন্টায় 1/6, পরের ঘন্টায় 1/4, পরের ঘন্টায় 1/3। টোটাল কত? এগুলা যদি যোগটা করো, অন্য জায়গায় করো বলতে এগুলা ফ্রেন্ডস মাইন্ডে করতে হবে, এগুলা লসাগু ফ্রেন্ডস, হ্যাঁ? স্যার লসাগু মাইন্ডে করতে হবে, হ্যাঁ। লেভেল বাড়াইতে হবে ফ্রেন্ডস। যদি ওই লেভেলে এখন আমি দেখাচ্ছি, কিন্তু ওই লেভেলে পৌঁছাইতে হবে ফ্রেন্ডস। ৩ বারং ৩৬, ৩ ওকে ৩। ৯ দিয়ে ভাগ করো, ৪ ৯ ৩৬, ৪ ওকে ৪, ৬ ৬ ৩৬, ৬, ৪ ৯ ৩৬, 9, ৩ ১২ ৩৬, তাই না? ১২ ৯ ২১, ৬ ২৭, ৪ ৩১, তার 34/34, তার মানে 17/18। এটা প্রথমটা। রাইট? সবগুলা যোগ করলাম, ৩৬ হবে লসাগু, 34/34, তার মানে ফ্রেন্ডস 1/8। একই না? আর দ্বিতীয় নলটা বলছে কি? দেখো মন দিয়ে শোনো। সেম হারেই করে, কিন্তু এটা যেমন ১ ঘন্টায় ১ অংশ করে, এটা ২ ঘন্টায় করে ১ অংশ। ২ ঘন্টায় পূর্ণ করতে পারে ফ্রেন্ডস ১ অংশ। তাহলে ১ ঘন্টায় কতটুকু পূর্ণ করে? ১/২ অংশ, অর্ধেক করে। ২ ঘন্টায় ১ অংশ মানে ১ ঘন্টায় অর্ধেক। এটা যেমন ১ ঘন্টায় ১ অংশ করে, সরি। প্রথমটা যেমন ১ ঘন্টায় ১ অংশ করে, এটা কিন্তু ১ ঘন্টায়, হ্যাঁ? প্রথমটা করে ১ অংশ, এটা তার অর্ধেক করে ১/২ অংশ। এটাও সেম, প্রথম ঘন্টায় 1/12 অংশ, পরেরটায় 1/9, পরেরটায় 1/6, পরেরটায় 1/4, পরেরটায় 1/3। কিন্তু মন দিয়ে শুনো, প্রথমটা যেভাবে করে এটাও সেম হারেই করে, কিন্তু এটা প্রথমটা যতটুক করবে না, খেয়াল রেখো, এটার ক্ষমতা কিন্তু প্রথমটার অর্ধেক। প্রথমটা করে ৫ ঘন্টায় কত? 17/18, এটা তার অর্ধেক করবে। এর অর্ধেক, অর্ধেক মানে 1/2। তার মানে 17/34। তাহলে প্রথমটা করে 17/18 অংশ, আর দ্বিতীয়টা করবে কত ফ্রেন্ডস? 17/34 অংশ। রাইট? এটা যদি কাটাকাটি না করতাম না, তাহলেই মনে হয় বেশি সুবিধা। আচ্ছা, ২ টা মিলায় টোটাল কত অংশ হয় বলো দেখি? খেয়াল করো। তাহলে প্রথমটা করে 17/18, দ্বিতীয়টাও সেম হারে, কিন্তু এটা অর্ধেক কেন হইল? এটা ১ ঘন্টায় পূর্ণ করে ১ অংশ, আর এটা ২ ঘন্টায় ১ অংশ, তাহলে ১ ঘন্টায় হাফ, অর্ধেক। প্রথমটা যতটুক করবে, দ্বিতীয়টা তার অর্ধেক, মানে 17/34 অংশ পূর্ণ। রাইট ফ্রেন্ডস? তাহলে প্রথমটা 17/18, দ্বিতীয়টা আবার 17/34, লসাগু করো কত হয়? কাটাকাটি না করলেই ভালো হইতো ফ্রেন্ডস। ৩৪০০ হবে লসাগু ফ্রেন্ডস। ১৮ দুগুণে ৩৬, ২, ১৭ দুগুণে ৩৪, ৩৪ ৩৪ সেম ১৭, তার মানে ৫১/৩৪। ছোট করো, উপরে ১৭, নিচে ১২।
17/12 17/12 মানে 12 দিয়ে যদি ভাগ করো 1/5/। তাহলে প্রথমটা 17/18, দ্বিতীয়টা কিন্তু তার অর্ধেক। অর্ধেক মানে 1/2 দিয়ে গুণ করলাম 17/34, টোটাল কত হয়? 17/12 অংশ মানে 1/5/12। মন দিয়ে শুনুন। টোটাল অংশ তো এক অংশ হয়। টোটাল ভগ্নাংশের ক্ষেত্রে ফ্রেন্ডস টোটালটা এক অংশ হয়। কিন্তু স্যার এখানে 1/5/12 কেন আছে? টোটাল তো এক অংশ হয়। ১ এর চেয়ে এখানে ১২ কেন? অ্যাকচুয়ালি আরেকটা নল আছে না, তৃতীয় নল? তৃতীয় নলটা হচ্ছে 5/12 অংশ বার করবে। দেখো, তৃতীয় নলটা 1/5/12 থেকে 5/12 বাদ দিলে টোটাল এক অংশ পূর্ণ। টোটালটা এক অংশ না, ৩ টা দিয়ে বলছে ৫ ঘন্টায় কি হয়? ভর্তি হয়। ভরাট করে যেতে পারে ভর্তি। এই ২ টা দিয়ে 1/5/12 অংশ। ১ এর থেকে 5/12 অংশ পূর্ণ হয়। অনেকেই দেখো একটু মাথা খাটাও। অনেকের মনে হচ্ছে না স্যার টোটাল তো এক অংশ হয়। ১ এর চেয়ে বেশি কোনো বেশিটা হচ্ছে তৃতীয় নল বার করে দেয়। প্রথম ২ টা ১ এর চেয়ে 1/5/12 অংশ পূর্ণ করে। আর তৃতীয় নলটা 5/12 বার করে দেয়। তাহলে 1/5/12 থেকে 5/12 বাদ দাও তাহলে ১ অংশ হয়। ১ অংশ মানে টোটালটা। হ্যাঁ কি না ফ্রেন্ডস? তাহলে ২ টা 1/5/12 অংশ পূর্ণ করে, তৃতীয়টা 5/12 অংশ বার করে দেয়। তাহলে তৃতীয়টা 5/12 অংশ বার করে কত ঘন্টায় ফ্রেন্ডস? কয় ঘন্টায়? ৫ ঘন্টায়। কেন? ৩ টা নলই তো ৫ ঘন্টা ছিল। প্রথম নল ৫ ঘন্টায় এত, দ্বিতীয় নল ৫ ঘন্টায় এত, আর তৃতীয় নল এত অংশ বার করে। বুঝো নাই? এই ২ টা পূর্ণ করে 1/5/12 ১ এর থেকে কতটুক বেশি? তৃতীয়টা কতটুক খালি করবে? এটা ১ এর চেয়ে যতটুক বেশি হবে না, বেশিটা তৃতীয় নল খালি করবে। তৃতীয় নল 5/12 অংশ খালি করে ৫ ঘন্টায়, তাহলে ১ অংশ খালি করবে। এটা যা আছে তাই, আর এটা উল্টায়ে যাবে। 5/12 আছে, ওই পারে গেলে 12/12। তৃতীয়টা ১ অংশ, ১ অংশ মানে টোটালটা খালি করবে কয় ঘন্টায় ফ্রেন্ডস? 12। ওকে? তাহলে প্রথমটা এত, দ্বিতীয়টা তার অর্ধেক, ২ টা দেয়া হয় এত। ১ এর চেয়ে 5/12 বেশি না? এই 5/12 অংশ তার মানে তৃতীয় নল খালি করে। 5/12 অংশ ৫ ঘন্টায়, তার মানে ১ অংশ ১২ ঘন্টায়। রাইট? একজন লোক তার মোট বেতনের ২/৩ অংশ ১০০ কিলোগ্রাম বিক্রি করেন। তাহলে মোট চাল যদি ফ্রেন্ডস X ধরো না, X টোটাল চালের পরিমাণ X। তাহলে প্রথমে বিক্রি করবে মোট চালের ২/৩ অংশ। মোট চাল X এর ২/৩ অংশ মানে 2x/। তাহলে প্রথমে বিক্রি করবে 2x/3 প্লাস ১০০। তাহলে যদি বিক্রি করো না ফ্রেন্ডস, টোটাল চাল ছিল X, তার থেকে এতটুক বিক্রি করব। মোট চালের 2/3 অংশ মানে 2x/3 প্লাস ১০০ কিলোগ্রাম যদি বিক্রি করো, তার মানে কতটুক থাকবে ফ্রেন্ডস? এটা থেকে এটা যদি বিয়োগ করো, দেখো রাফে বিয়োগ করে দেখো, X মাইনাস 2x/3। পরের চিহ্নটা কি হবে ফ্রেন্ডস? প্লাসে মাইনাসে মাইনাস। এই জায়গাটা লসাগু করো শুধু, হ্যাঁ? এটা থাকে এভাবে। ৩ দিয়ে x রে গুণ করো 3x মাইনাস এটা যা আছে তাই। মাইনাস ১০০। তার মানে x/3 মাইনাস। এটা কিন্তু ফ্রেন্ডস প্লাসে মাইনাসে ১০০ মাইনাস হবে। x/3 মাইনাস। এতটুকু বাকি থাকে। ঠিক না? তাহলে টোটাল ছিল X, তার 2/3 অংশ প্লাস ১০০ কিলোগ্রাম বিক্রি করবে। তার মানে বাকি থাকবে ফ্রেন্ডস x/3। এবার পরে কি করবে? এতটুক চাল বাকি আছে, হ্যাঁ? এতটুক বিক্রি করে দিল, তাহলে বাকি থাকবে এতটুক। এবার এই বাকি চালের থেকে কতটুক? সে কি করল? তাহলে টোটাল চাল ছিল X, তার মধ্যে এতটুক বিক্রি করে দিল। এখন এতটুক চাল আছে, বলছে এখান থেকে আরো বিক্রি করবে। এখান থেকে কি বিক্রি করবে? সে অবশিষ্টের 1/2 অংশ। তাহলে অবশিষ্টের 1/2 কত? মানে অর্ধেক। অবশিষ্টের অবশিষ্ট বলতে এতটুক আছে না? টোটাল X ছিল, তার মধ্যে এতটুক বিক্রি করলে এতটুক আছে। এবার এইখান থেকে সে আরো বিক্রি করবে। বিক্রি মানে বাদ। কতটুকু বিক্রি করবে? অর্ধেক। এর অর্ধেক। এর অর্ধেক কত? x/3 আর অর্ধেক। অর্ধেক মানে ফ্রেন্ডস x/। এর অর্ধেক কত? x/3 এর অর্ধেক 1/2 x/6 আর ১০০ এর অর্ধেক কত? ৫০। অবশিষ্টের অর্ধেক সরি প্লাস ১০০ কিলোগ্রাম বিক্রি করল। অবশিষ্টের অর্ধেক। তাহলে প্রথমে X ছিল, তার থেকে এতটুকু বিক্রি করলো, থাকলো x/3 মাইনাস ১০০। এবার অবশিষ্টের থেকে আরো বিক্রি করবে। কতটুকু বিক্রি করবে? এর অর্ধেক। এর অর্ধেক কত? x/3 এর অর্ধেক x/6, ১০০ এর অর্ধেক ৫০। এর অর্ধেক প্লাস ১০০।
তাহলে বিক্রি করলে কতটুক থাকে ফ্রেন্ডস? এটা রাফে বিয়োগ করে দেখো তো x/3 মাইনাস 100 আর এখানে মাইনাস x/6 আর এখানে ১০০ থেকে ৫০ গেলে কত হয়? ৫০ আর সামনে মাইনাস আছে। মাইনাস ৫০ ১০০ থেকে ৫০ গেলে ৫০ সামনে মাইনাস আছে তাহলে মাইনাস x/3 মাইনাস x/6 পাশাপাশি নিয়ে আসো। ১০০ আর ৫০ দুইটাই মাইনাস না যোগ হবে ১৫০ ৩ আর ৬ লসাগু ৬ ৩ দিয়ে ৬ রে ভাগ করে ২ 2x মাইনাস ৬ ৬ সেম তাহলে ২ টা x থেকে একটা x গেলে x/6 এটা কত হয়? কতটুক বাকি থাকলো x/6 রাইট ওকে এগুলা তাড়াতাড়ি x/3 থেকে x/6 গেলে কত হয়? x/6 আর এখানে ৫০ হবে -100 আর -150 আমি ভাঙায় ভাঙায় ফ্রেন্ডস দেখালাম এত ভাগাভাগি করা যাবে না। তাহলে টোটাল x ছিল। প্রথমবার বিক্রির পর থাকে এতটুক। এখান থেকে আরো এতটুক বিক্রি করল। থাকলো এতটুক। কতটুক থাকে অবশিষ্ট আছে এইটা। এইটার ভ্যালু প্রশ্নে কত বলছে? এইটার ভ্যালু প্রশ্নে বলছে ১৫০ আমরা বার করলাম এতটুক অবশিষ্ট, প্রশ্নে বলছে ১৫০ কেজি অবশিষ্ট। দুইটাই সমান। প্রশ্নে বলছে ১৫০ কেজি অবশিষ্ট। প্রথমবার বিক্রির পর এতটুকু অবশিষ্ট। এখান থেকে আরো বিক্রি করলো, বিক্রির পর এতটুকু অবশিষ্ট। এইটার ভ্যালু প্রশ্নে বলছে ১৫০ তাহলে x/6 এর মান কত? এই ১৫০ আর ১৫০ যোগ হবে ফ্রেন্ডস ৩০০ তাহলে x এর মান কত ফ্রেন্ডস? ৬ আর ৩০০ গুণ করো ১৮০০ তাহলে টোটাল x ধরলাম না x এর ভ্যালু কত ফ্রেন্ডস? x এর ভ্যালু হচ্ছে ১৮০০ ঠিক না? টোটাল x ছিল x এর থেকে এর ২/৩ অংশ আর ১০০ বিক্রি করলাম এতটুক থাকলো। পরে এখান থেকে এর অর্ধেক প্লাস ১০০ বিক্রি করলাম এতটুক অবশিষ্ট। এইটার ভ্যালু ১৫০ তার মানে x এর মান ১৮০০ রাইট ফ্রেন্ডস? দুটি সংখ্যার যোগফল ১৪০০ বড় সংখ্যাটিকে আমরা ২০% হ্রাস করব, ছোট সংখ্যাটিকে ২০% বাড়ালে সংখ্যা দুটি তাহলে বড় সংখ্যাটা কত জানি না। এর ২০% হ্রাস করলে কমালে কত হয়? টোটাল ১০০% ১০০ থেকে ২০ কমাও তার মানে ফ্রেন্ডস 80% হবে। ছোট সংখ্যাটা কত জানি না ফ্রেন্ডস। এটাকে ২০% বাড়াইলে ১২০% হবে। প্রশ্নের ভাষা অনুযায়ী দুইটা তাহলে বড়টাকে ২০% কমাইলে ৮০%, ছোটটাকে ২০% বাড়াইলে ১২০%। রাইট ফ্রেন্ডস? পার্সেন্ট, পার্সেন্ট শূন্য ক্যানসেল। ৪ দোকানে ৮ তাহলে ২ টার রেশিও কত? বড় সংখ্যা ইস্টু ছোট সংখ্যা। ডান দিকেরটা আগে, হ্যাঁ? এটা আগে ৩ পরে ইস্টু ডান দিকেরটা আগে বড় সংখ্যা আর ছোট সংখ্যার অনুপাত ৩:২ তাহলে ফ্রেন্ডস ২ টার যোগফল কত? ২ টার যোগফল হচ্ছে ৫ ভাগ। ৫ এর ভ্যালু প্রশ্নে বলছে ১৪০০ তাই না? দেখো ওই যে ২ টার যোগফল ১৪০০ ৫ মানে যদি ১৪০০ হয় ৫ দোকানে ১০ থাকবে ৪ ৪০ কত হয়? ২৮০ গুণ। ছোট সংখ্যাটা হচ্ছে ফ্রেন্ডস ২ ভাগ ২ এর ভ্যালু কত? এটাও ২৮০ গুণ। তাহলে ০ ২২ দোকানে ৫৬ তার মানে ৫ এর ভ্যালু ১৪০০ হলে ২ এর ভ্যালু ফ্রেন্ডস ৫৬০ ছোট সংখ্যাটা ২ ভাগ ২ এর ভ্যালু কত ফ্রেন্ডস? একই না ফ্রেন্ডস? একটি ঘড়ি ও একটি লাটাইয়ের দাম একত্রে ৳১.১০ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। লাটাইয়ের দাম ঘড়ির থেকে ৳১ বেশি। অপশন টেস্ট করা বুদ্ধিমানের কাজ। লাটাই আর ঘড়ি। লাটাইয়ের দাম ৳১ বেশি। অপশন টেস্ট করি ঘড়ির দাম যদি ৫ পয়সা হয়, তাহলে লাটাইয়ের দাম তার থেকে ৳১ বেশি। তার মানে ৳১.৫ তাহলে ঘড়ির যদি ৫ পয়সা হয়, লাটাইয়ের দাম ৳১ না কিন্তু ৳১ বেশি। তার মানে ৳১.৫ বলো দেখি ২ টা মিলা কত হয়? ৳১.৫ আরো ৫ পয়সা। এইটা আর এইটা যোগ করে ৳১ ৫ পয়সা আর ৫ পয়সা যোগ করে ৳১.১০ প্রশ্নে বলছে টোটাল দাম ৳১.১০ মিলে গেল না ফ্রেন্ডস? তার মানে এটাই অ্যান্সার। ২ টা মিলে ৳১.১০ প্রশ্নেও তো ৳১.১০ বলছে। তোমরা বলবে স্যার এটাই তো অ্যান্সার। ঠিক কি না? ঘুড়ি যদি ৫ পয়সা হয়, লাটাই তার থেকে ৳১ বেশি মানে ৳১.৫ তাহলে ২ টা যোগ করে ৳১.১০ প্রশ্নে বলছে ৳১.১০ এটাই অ্যান্সার। তাহলে ফালতু আর ভাঙায় কি করবে? ঠিক না? এক ব্যক্তি ১৩ টি দ্রব্য ৳৭০ ৳৭০ প্রতি দ্রব্য মানে একটার দাম ৳৭০ এই হারে ১৩ টা কিনছে। ১৫ টি দ্রব্য ৳৬০ প্রতি দ্রব্য। আর ১২ টি দ্রব্য ৳৬৫ প্রতি দ্রব্য ধরে কিনে দ্রব্যের গড় দাম। একই দাম। একটার দাম ৳৭০ হইলে ১৩ টার দাম ফ্রেন্ডস ১৩ গুণন ৭০। একটার দাম ৳৬০ হলে ১৫ টার দাম ১৫ গুণন
গড় মানে কি? টোটাল দামকে দ্রব্যের সংখ্যা দিয়ে ভাগ করব। একটার দাম ৳৬৫ হইলে ১২ টার দাম ১২ গুণন ৬৫। ওকে, টোটাল দামকে দ্রব্যের সংখ্যা দিয়ে ভাগ করব। ১৩ আর ১৫ কত? ২৮, ২৮ আর ১২ টোটাল দ্রব্য ৪০। দেখো প্রত্যেকটারে ১০ দিয়ে ভাগ যায়। ৪ দশে ৪০, ১০ দিয়ে ভাগ করো ফ্রেন্ডস। এটারে ১০ দিয়ে ভাগ করো ৬, এটারে তো ১০ দিয়ে ভাগ যায় না। এটারে ৫ দিয়ে ভাগ করলাম, এটারে ২ দিয়ে ভাগ করলাম। একই ব্যাপার ১০। এটারে ৫ দিয়ে, এটারে ২ দিয়ে, ৫ দুগুণে ১০। এটা বুঝো নাই? এটারে ১০ দিয়ে এই পার্টটাকে ১০ দিই, এটাকেও ১০ দিই, এটারেও ১০ দিয়ে। স্যার এটা ১০ দিয়ে তো যায় না। এটারে ৫ দিয়ে ৫ তেরং ৬৫, এটারে ২ দিয়ে। এখানে ৫, এখানে ২, ৫ দুগুণে ১০ দিয়ে ভাগ। ওকে, তাহলে টোটাল দামকে দ্রব্যের সংখ্যা দিয়ে ভাগ করলাম। কত হয়? ৭ তেরং ৯১ আর এখানে ৬ ১৫ ৯০। ৯১ আর ৯০ কত হয়? ১৮১ আর এখানে ৭৮। ১৮১ আর ৭৮ কত হয় ফ্রেন্ডস? ৮ একে ৯, ১৮ আর ৭ এ ২৫। ঠিক কি না? ক্লিয়ার? তাহলে ৪ ৬ ২৪, ৪ দুগুণে ৮, থাকবে ১। তাহলে ৬২ পয়েন্ট সামথিং, ৬২ দিয়ে একটাই আছে। ৬২ তাহলে টোটাল দামকে একটার দাম ৭০, ১৩টা ১৩ গুণের ৭০, একটা ৬০ হলে ১৫টা ১৫ গুণের ৬০, একটা ৬৫ হলে ১২টা ১২। দ্রব্যের সংখ্যা দিয়ে ভাগ করলাম, কাটাকাটি করলে এই জায়গায় পৌঁছলাম। রাইট? ১১ জনের একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স ৩৩ আর উইকেট রক্ষক পিছনে থাকে না উইকেট কিপার, উইকেট কিপার তার থেকে ৩ বছরের বড়। তার মানে উইকেট কিপারের বয়স কত? ৩৪। যদি ওই ২ জনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দাও, তাহলে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে ১ বছর কমায়। একটু ভাঙাই দেখাইবে না, বড় হবে না। একটু এক্স এর হেল্প নেই, চাপ নিও না ফ্রেন্ড। মনে করো টিমের গড় বয়স এক্স আর ওই ২ জনকে বাদ দিলে গড় বয়স কি হয়? অবশিষ্ট টিমের গড় বয়স এক্স মাইনাস। টিমের গড় বয়স, টিমে কয়জন থাকে একটা টিমে ফ্রেন্ডস? কয়জন থাকে বলো তো? আচ্ছা বলেও দিছি ১১ জন। উইকেট কিপার আর ক্যাপ্টেন রক্ষক ২ জন বাদ দিলে বাকি ৯ জনের গড় বয়স ১ বছর কম। একজনের বয়স এক্স হলে ১১ জনের বয়স ১১ এক্স। একজনের বয়স এক্স মাইনাস 1 হলে ৯ জনের বয়স কত স্যার? একজনের বয়স এক্স, গড় মানে একজনের বয়সই এক্স, তাহলে টোটাল ১১ জনের বয়স ১১ এক্স। আর ২ জন বাদ দিলে বাকি সদস্যদের গড় হচ্ছে এক্স মাইনাস 1 ১ বছর কমবে। একজনের বয়সে যদি এক্স মাইনাস 1 হয় তাহলে ৯ জনের বয়স ফ্রেন্ডস ৯ দিয়ে গুণ। এবারে ১১ জনের বয়স থেকে ৯ জনের বয়স বাদ দাও ফ্রেন্ডস। বাদ দিলে কত হবে ফ্রেন্ডস? এখানে ১১x, এগুলো তাড়াতাড়ি করো তো। আর এখানে ৯ দিয়ে x দিয়ে গুণ করো 9x। আর চিহ্নটা হবে ফ্রেন্ডস মাইনাসে মাইনাসে ৯ ওকে ৯, 9x আর 9 ৯। ১১ থেকে ৯ গেলে 2x প্লাস 9। ১১ জনের বয়স থেকে ৯ জনের বয়স বাদ দিলাম। ১১ জনের গড় x, টোটাল 11x। বাকি ৯ জনের গড় x মাইনাস, তাহলে টোটাল কত? ৯ দিয়ে গুণ করলাম। ১১ জনের বয়স থেকে ৯ জনের বয়স যদি বাদ দাও, বাকি ২ জনের বয়স কত ফ্রেন্ডস? x মাইনাস 9। ১১ জন থেকে ৯ জন যদি বাদ দিই, ২ জনের বয়স পাওয়া যাবে। কোন ২ জন? ক্যাপ্টেন আর উইকেট রক্ষক। তাহলে ১১ জন থেকে ৯ জন বাদ দিলে বাকি ২ জনের বয়স হচ্ছে 2x মাইনাস প্লাস 9 আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো ৩৩, ক্যাপ্টেন ৩৩ আর উইকেট কিপার ৩৬, দুইটা যোগ করো ৬৯। তাই কি না? আমার ভাষা বুঝলে? একটু মাথা খাটাও। টিমের গড় x, ২ জন বাদ দিলে গড় x মাইনাস 1। একজনের বয়স x হলে ১১ জনের বয়স ১১x। একজনের গড় x মাইনাস 1 হলে টোটাল ৯ দিয়ে গুণ করো 9x মাইনাস। ১১ জনের বয়স থেকে ৯ জনের বয়স বাদ দিলাম, তাহলে ২ জনের বয়স হচ্ছে কোন ২ জন? ক্যাপ্টেন আর উইকেট রক্ষক। তাহলে ২ জনের বয়স তো আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো ক্যাপ্টেন আর উইকেট রক্ষকের বয়স ৩৩ আর ৩৬ ৬৯। তাহলে 2x এর মান কত ফ্রেন্ডস? ৯ ওই পারে গেলে ৬০। তাহলে ২ দিয়ে ৬০ এর ভাগ করে দিই। x এর মান ৩০, তার মানে কি ওই টিমের গড় বয়স কত ফ্রেন্ডস? টিমের গড় বয়স হচ্ছে ৩০। গড় x হলে টোটাল 11x, ২ জন বাদ দিলে গড় x মাইনাস 1, তাহলে ৯ জন, ২ জন বাদ দিচ্ছ না ৯ জন হবে। ১১ জনের বয়স, এটা ৯ জনের বয়স। বাদ দিলাম 2x প্লাস ৯, রিয়েল ভ্যালু দিয়ে বললে ৬৯। এম সংখ্যক মানুষ একটি দ্রব্য আর দামে কিনতে পারে। যদি তাদের মধ্যে ৪ জন মানুষ চলে যায়, তবে বাকিদের ওই একই দামের দ্রব্যটি কিন্তু প্রত্যেকে কত টাকা বেশি দিতে হবে ফ্রেন্ডস, রাইট? তাহলে এম জন কিনে আর টাকায়। মনে মনে ভাবো এত কিছু তো লেখা যাবে না। এম জন কিনে আর টাকায়। তাহলে একজন কত টাকায় কিনে? আর বাই এম। আর বাই এম। একজন কিনে আর বাই এম। এত করা যাবে না, এটা বোঝার জন্য দেখছি। এবার ৪ জন চলে যায়।
এখন হচ্ছে m-4 জন কত টাকায় কিনে? আর টাকায়। সেম দামে আর টাকায় কিনে। তাহলে একজন কত টাকায় কিনবে? উপরে আর m-4 যাবে। এটা কিন্তু বড়। এখন বেশি টাকা দিতে। তাহলে এখন একজন কত টাকা দেয়? r/m-4 আগে কত টাকা দিত? r/m টাকা। বুঝছো নাই? কত টাকা বেশি দিতে হচ্ছে? কম বেশি মানে ২ টার ডিফারেন্স। আগে r/m টাকা লাগতো। এখন লাগে r/m-4 কেন? m-4 জন দেয় r টাকা, একজন r/m-4 এখন এত টাকা লাগে, আগে দিত এত টাকা। কত কম বেশি বলতে ডিফারেন্স। লসাগু করে ২ টাই হবে লসাগু। ২ টাই যদি লসাগু হয় কোনাকুনি গুণ mr মাইনাস আর এটা মাইনাস আছে তো একটা ব্র্যাকেটে রাখো। r দিয়ে গুণ করে mr r দিয়ে ৪ এ গুণ করে -4r এটাও প্রিভিয়াস ইয়ারের এসএ এর কোন পরীক্ষায় আসছিল। রাইট? আচ্ছা। এম সংখ্যক মানুষ ওই প্রত্যেকে কত টাকা দিতে হবে? আচ্ছা দাঁড়াও, এখানে একটু দাঁড়াও। আমার হবে মাইনাস mr অপশনটা গন্ডগোল আছে। পরের চিহ্নটা হবে মাইনাসে মাইনাসে প্লাস 4r আর এখানে m দিয়ে গুণ করো m স্কয়ার -4 mr ক্যানসেল 4r/m স্কয়ার 4r/m স্কয়ার -4m এটা r হবে r হবে 4r/m স্কয়ার -4 রাইট? ওকে? আগে m জন কিন্তু r টাকায় তাহলে একজন r/m এখন m-4 জন কিনে r টাকায় তাহলে একজন r/m রাইট ফ্রেন্ডস? এখন একজন এত টাকা দেয়, আগে একজন এত টাকা দিত। ঠিক কি না? তাহলে আমাদের ডিফারেন্স কত? একটার থেকে একটা বিয়োগ করলাম তাহলে দেখো 4r/m স্কয়ার ঋণে আর্থিক সংস্থা থেকে ১২০০ টাকা কিছু বছরের জন্য ঋণ নেয় যেখানে সরল সুদের হারে যত বছরের জন্য ঋণ নেওয়া হয় তার সমান। ২ টার সমান। সুদের হার আর সময় প্রায় সমান। যদি সে ৪৩২ টাকায় সুদ হিসেবে পায় তবে সুদের হার কত? এইগুলো I = PTR/X এইটা দিয়ে করতে পারো। সুদের হার আর সময় সমান এটা বসায়। আর এটার একটা কিন্তু শর্টকাট ফর্মুলা আছে। ২ টা যদি সমান বলে না, সুদের হার আর সময় সমান। তাহলে সুদের হার আর সময় যদি সমান বলে তাহলে যেটাই বার করতে বলুক এটা বার করার সূত্র √100n √100n n মানে কি? সুদের হার বা সময় যাই বার করতে বলি। একটা তো I = PTR/N বসায়, বসায় করবে। ওকে? একটু সময় নষ্ট হবে আর ভাঙায় শর্টকাটে করলে √100n কখন সময় আর সুদের হার যদি সমান বলে, এবার ২ টা তো সমান যেকোনো একটা বার করতে বলছে। সে সময়ই বলুক আর সুদের হার বলুক √100n n মানে হচ্ছে সুদ আসলের কত অংশ? n মানে হচ্ছে সুদ আসলের কত অংশ? মানে সুদ দেওয়া উপরে, এটা যদি দেওয়া থেকে ভালো, মানে সুদ যাবে উপরে আর আসল কোথায় আসবে ফ্রেন্ডস? নিচে। আসল কত? ১২০০। তাহলে কাটো ১২ দিয়ে যদি কাটি ৩ × ৩৬ ৭ ৬ × ৭২ আর নিচে। আরো কাটা যায় থাকে এভাবেই ৩৬/১০০ ১০০ ক্যানসেল ৩৬ এর √6 বলো। তাহলে সুদ আর সময় সমান ২ টা সমান। এবার সুদের হার আর সময় সমান। সরি সুদ না, সুদের হার আর সময় সমান যেটাই বার করতে বলুক ফ্রেন্ডস। এটা কখন? যখন সুদের হার আর সময় ২ টাই সমান। এই ২ টা সমান দেওয়া আছে ফ্রেন্ডস। সময় সমান। কোনটাই দেওয়া নাই যেটাই এই ২ টার মধ্যে ২ টা তো সমান যেটাই বার করতে বলুক, সুদের হার বলুক বা সময় বলুক তাহলে এটার সূত্র হচ্ছে √100 n মানে সুদ আসলের কত অংশ? এটা অনেক সময় দেওয়া থাকে সুদ আসলে 1/4 অংশ 1/9 অংশ এখানে দেওয়া নাই। বার করে নাও। কিভাবে বার করব স্যার? সুদ উপরে আসল নিচে, সুদ উপরে আসল নিচে ৩৬/১০০ কাটাকাটি করবে। ৩৬ ৩৬ এর √৬ এক ব্যক্তি ৬১ কিমি পথ ৯ ঘন্টায় যায় ভালো কথা। তাহলে প্রথমে পায়ে হাইটা যায় ৪ কিমি বেগে, বাকি পথ যায় ৯ কিমি বেগে। এটা কিন্তু ফ্রেন্ডস আগেও আমি বহুবার করছি ফ্রেন্ডস। টোটাল ডিসট্যান্স ২ ভাগে যায়। কিছুটা পদব্রজে মানে পায়ে হেঁটে আর কিছুটা সাইকেলে। ঠিক কি না? কিছুটা যায় ফ্রেন্ডস পায়ে হেঁটে আর কিছুটা যায় ফ্রেন্ডস সাইকেলে, রাইট? তো দেখো এই ধরনের অঙ্কে এলিগেশন দিতে পারো। হাঁটার বেগ আছে, সাইকেলের বেগ আছে, মাঝখানে ওভারঅল। ওভারঅল বেগ কত? ৯ ঘন্টায় যায় ৬১ তাহলে ১ ঘন্টায় কত? ৬১/৯
নিচে ৯ আছে ফ্রেন্ডস, প্রত্যেকটারে ৯ দিয়ে গুণ করো। এটা ৯, ৯ ক্যানসেল। এটারে ৯ দিয়ে গুণ করলে কত? ৪, ৯, ৩৬। এটারে ৯ দিয়ে গুণ করো ফ্রেন্ডস। পূর্ণ সংখ্যায় নিয়ে আসলে। এই ২ টা ডিফারেন্স ৮১ থেকে ৬১ গেলে ২০, ৬১ থেকে ৩৬ গেলে ২৫। ছোট করো ফ্রেন্ডস। ৪, ৫ এ ২০। তাহলে বেগের মধ্যে এলিগেশন দিলে ফ্রেন্ডস সময় পাবে। টোটাল সময় ফ্রেন্ডস ৯ ভাগ। ৯ এর ভ্যালু ৯ ঘন্টা ফ্রেন্ডস। কত গুণ? ১ গুণ। হেঁটে কতটুকু গেছিল? তাহলে হেঁটে যায় ৪ ভাগ, তাহলে ৪ এর ভ্যালু কত? এটাও ১ গুণ ৪। টোটাল সময় ৯ ভাগ, ৯ মানে ৯ ঘন্টা, তাহলে ৪ এর ভ্যালু ৪ ঘন্টা। তার মানে হেঁটে যেতে ৪ ঘন্টা সময় লাগে। বেগের মধ্যে এলিগেশন দিলে ৪ মানে সময় পাওয়া যায় ৪ ঘন্টায় কতটুক যাবে? হাঁটার বেগ ৪ নয়, ১ ঘন্টায় ৪ কিমি, তাহলে ৪ ঘন্টায় ৪, ৪ এ ১৬ কিমি। রাইট? তাই না? বেগের এলিগেশন দিয়ে সময় টোটাল সময় ৯ ভাগ, ৯ মানে ৯ ঘন্টা, ৪ মানে ৪ ঘন্টা, ৪ ঘন্টায় কত যাবে ফ্রেন্ডস? ৪, ৪ এ ১৬ কিমি। একটি আয়তক্ষেত্রের প্রস্থ এত মিটার। ওই ক্ষেত্রটি ঘাস দিয়ে ঢাকতে প্রতি বর্গমিটার ১৫ টাকা হিসেবে এত টাকা খরচ হয়। টোটাল খরচকে ১ বর্গমিটারে খরচ দিয়ে ভাগ করো। বর্গ বলছে না, তাহলে ক্ষেত্রফল পাবে। টোটাল খরচকে ১ বর্গমিটার বা ১ মিটার যাই বলুক, খরচ দিয়ে ভাগ করো, তাহলে কি পাবে? ক্ষেত্রফল। ১৫ দিয়ে ভাগ করো, ৮, ১৫, ১২০ থাকবে ৩, ৩৭, ১৫ দুগুণে ৩০, থাকবে ৫, ৮২৫। তাহলে টোটাল খরচকে ১ বর্গমিটারে খরচ দিয়ে ভাগ করো, ক্ষেত্রফল পাবে। ঠিক কি না? এবার আমরা জানি কি ফ্রেন্ডস? দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি পাওয়া যায়? ক্ষেত্রফল পাওয়া যায়। দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য বার করতে গেলে কি করবে ফ্রেন্ডস? ক্ষেত্রফলরে প্রস্থ দিয়ে ভাগ করে দিবে। তাই কি না? ক্ষেত্রফলরে প্রস্থ দিয়ে ভাগ করে দৈর্ঘ্য পাবে। ক্ষেত্রফলরে দৈর্ঘ্য দিয়ে ভাগ করো ফ্রেন্ডস প্রস্থ পাবে। তাহলে ক্ষেত্রফলরে প্রস্থ দিয়ে ভাগ করি। প্রস্থ কত? ২৫ না? ২৫ দিয়ে ভাগ করো। ৩ ২৫ ৭৫, ৭, ৩ ২৫ ৭৫, ৩৩। ক্ষেত্রফলরে প্রস্থ দিয়ে ভাগ করলাম। তার মানে ফ্রেন্ডস দৈর্ঘ্য কত? তোমরা বলবে স্যার দৈর্ঘ্য হচ্ছে ৩৩ মিটার। তাই কি না ফ্রেন্ডস? টোটাল খরচকে ১ বর্গমিটারে খরচ দিয়ে ভাগ করো ক্ষেত্রফল। ক্ষেত্রফলরে প্রস্থ দিয়ে ভাগ করো দৈর্ঘ্য। ক্লিয়ার ফ্রেন্ডস? তাহলে ফ্রেন্ডস আজকে এই ১৫ টাই অঙ্ক ছিল। আজকের ক্লাস এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরেকটা জিনিস তোমাদের মনে করায় দিই। তোমরা যারা এখনো গণিত চর্চার সঙ্গে যুক্ত হও নাই, তোমরা হয়তো অফলাইন বা অনলাইনে কোনো কোচিং এর সাথে যুক্ত আছো। ভেরি গুড। এই কোর্সে মাত্র ৳২৪৯ দিয়ে ভর্তি হতে পারবে। রাইট? ওকে? সামান্য একটা ফিস ওইনার সঙ্গে যদি যুক্ত থাকো ভেরি গুড। তাও এটা একবার যুক্ত হয়ে দেখো ফ্রেন্ডস। ধরে, ধরে সমস্ত কিছু করা হবে। ম্যাথ লাইভ ক্লাস হবে। আর বাকি সাবজেক্ট তোমাদের সুবিধার্থে রেকর্ডেড আকারে ভিডিও আর পিডিএফ দিয়ে দেওয়া হবে। রাইট? রেগুলার মক টেস্ট হবে। তাহলে ফ্রেন্ডস চাপ কিসের? সামান্য ৳২৪৯ পরে কিন্তু কোর্স ফি বৃদ্ধি পাবে। তাহলে তোমরা দেখতেই পেলে আমরা ফ্রিতে কিভাবে প্রোভাইড করি ভাই ফ্রেন্ডস। তাহলে এতটুকু যদি ওয়ারসা থেকে গণিত চর্চার উপর তোমার স্বপ্নকে বাস্তব রূপ দিতে পারবে, তাহলে নিচে নাম্বার দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ করো, সব ডিটেইলস পেয়ে যাবে। ওকে? বাই।